পাক্কা 24 ঘন্টা অপেক্ষার পর গাড়িটাকে ফাইনালি টো করতে গাড়ি এলো। তো মোটামুটি গাড়িটাকে বাঁধা কমপ্লিট। প্রথম জিনিস যেটা এই গাড়ির মধ্যে চেঞ্জ হয়েছে, টোটাল এই বার ইউনিটটা, এটা আমার খুব ভালো লেগেছে যে টোটাল ইউনিটটা রয়্যাল এনফিল্ড চেঞ্জ করে অর্থাৎ রিপ্লেস করে আমাকে দিয়েছে। গাড়িটা সত্যি অনেক সমস্যার সম্মুখীন হয়েছে বা আমিও অনেক সমস্যার সম্মুখীন হয়েছি এই গাড়িটা নিয়ে, বাট যে যে সার্ভিসগুলো ওনারা আমাকে প্রোভাইড করেছেন বা আমি যে যে সার্ভিস। সুপ্রভাত সকল দর্শককে, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। চলে এলাম আবার নতুন দিনের নতুন ব্লগে। ব্যাকগ্রাউন্ড দেখে ধোকা খাবেন না, এটা কোনো রকম ট্রাভেল ব্লগ নয়, এটা হচ্ছে আমি যাকে নিয়ে ট্রাভেল করি অর্থাৎ হিমালয়ানকে নিয়ে। আর আমি আজকে একটা হিমালয়ানের ছোট্ট সমস্যার সম্মুখীন হয়েছি, সেই এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। হিমালয়ানের বয়স হচ্ছে প্রায় 2 মাস, আর তার মধ্যেই প্রায় 14 দিনের বনবাস কাটিয়ে ফেলেছে সার্ভিস সেন্টারের মধ্যেই। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি প্রবলেম হয়েছিল, আমি কি প্রবলেম ফেস করেছি, আর প্রত্যেকটা খরচ আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। তাহলে প্রথম থেকে বলি, বাইকটার ফার্স্ট সার্ভিসিং কমপ্লিট হয়েছে, আর 500 কিলোমিটার মধ্যেই এর ফার্স্ট সার্ভিসিং কমপ্লিট করতে হয় অ্যাজ পার রয়্যাল এনফিল্ডের গাইডলাইন। তো আমার ফার্স্ট সার্ভিসিংয়ে কস্ট পড়েছিল অ্যাপ্রক্সিমেট 1,500 টাকার মতো। তো ফার্স্ট সার্ভিসিং করানোর পর রাতে আমি গাড়িটা বাড়িতে আনি, তার মধ্যে কোনো রকম প্রবলেম ছিল না। নেক্সট দিন থেকে আমার প্রবলেমটা আমি ফেস করতে শুরু করি। ফার্স্ট প্রবলেম আমি ফেস করি ইগনিশন। এই যে ইগনিশন সুইচের মধ্যে আমি ফার্স্ট প্রবলেম ফেস করি, সেই প্রবলেমটা হচ্ছে কি ইগনিশন সুইচ বারবার যখন এরকম অন থাকাকালীনই বারবার অফ হয়ে যাচ্ছিল ভিতর থেকে। সুইচটার কোনো রকম প্রবলেম ছিল না, কিন্তু ভিতরে কোনো রকম কানেক্টারে প্রবলেম ছিল, সেই জন্য বারবার অফ হয়ে যাচ্ছিল, মানে ইগনিশনটা অফ হয়ে যাচ্ছিল। তো এটা আমার প্রি ক্যাপচার্ড ভিডিও, মানে সার্ভিসিংয়ে যাওয়ার আগে যখন আমি প্রবলেমগুলো ফেস করছিলাম, তো সেই মুহূর্তে আমি ভিডিওগুলো রেখে দিয়েছিলাম। তো আমি জাস্ট ইগনিশনটা অন করলাম, অন করার পর গাড়িটাকে অন করছি। তো জাস্ট ইগনিশনটা কিছুক্ষণের জন্য অন করলাম, তো এরপরেই দেখা যাচ্ছে অটোমেটিকলি ইগনিশন কাট আউট হচ্ছে। তো এই রকম প্রবলেম ফেস করতে শুরু করি দ্বিতীয় দিন থেকে। দ্বিতীয়ত, গাড়ি যখন রানিং থাকতো, ধরুন আমি কোনো হাইওয়েতে বা সিটিতে যখন রাইড করছি, হ্যান্ডেলটাকে আমি হালকা করে ঘোরাতাম একদম প্রপারলি, তখনই গাড়ি বন্ধ হতো। নর্মালি যখন ছোট্ট ব্যান্ড বা এইদিকে হালকা ব্যান্ড হতো কোনো রকম গাড়ি বন্ধ হতো না, যখনই একদম ভালোভাবে ব্যান্ড করা হতো গাড়িটা ঘোরানোর জন্য তখনই গাড়ি বন্ধ হতো। 3 নাম্বার প্রবলেম হচ্ছে গাড়ির ইঞ্জিনে বা এই ইঞ্জিনের যে জয়েন্টগুলো রয়েছে, এইখান থেকে ইঞ্জিন অয়েল পড়তে শুরু করেছিল, বারবার এই জায়গাটা তেল দিয়ে ভিজে যেত। তো এটাও আমার প্রি ক্যাপচার্ড ভিডিও। তো সার্ভিসিংয়ের ঠিক দ্বিতীয় দিনের পরেই ইঞ্জিনের ঠিক এই জয়েন্টগুলো থেকে অয়েল লিকেজের প্রবলেম শুরু হয়। তো এই যে দেখা যাচ্ছে অয়েল লিকেজ, এছাড়াও 3 জায়গায় বা 4 জায়গায় আরও অয়েল লিকেজ রয়েছে, সেগুলো আমি দেখাবো। তো এই হচ্ছে ইঞ্জিনের লেফট সাইড। তো লেফট সাইডের ঠিক পিছন দিক থেকেও একটা অয়েল লিকেজ দেখা গিয়েছিল। দেন রেডিয়েটারের ঠিক নিচেও একটা অয়েল লিকেজের প্রবলেম দেখা যায়। আর এই জায়গাটা হচ্ছে সব থেকে বেশি অয়েল লিকেজ করতো, সঙ্গে কুলেন্টও। আর এটা হচ্ছে হেডের ওপর থেকে কুলেন্ট লিক। আর এই যে ইঞ্জিনের পিছন দিকে যে একটা ছোট্ট মতো সেকশন রয়েছে যেখানে একটা মোটর রয়েছে, তো ওইখানে সব থেকে বেশি অয়েল লিকেজ হয়ে পুরো অয়েল ভর্তি হয়ে থাকতো। আর চতুর্থ প্রবলেম হচ্ছে এই ইঞ্জিনের হেডের প্রবলেম। এই ইঞ্জিনের হেডে নকিং একটা নয়েজ চলে এসেছিল। আমি ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছি, প্রচুর কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখেছি, তারাও একই মানে বারবার বলছে একই জিনিস, যে ইঞ্জিনের হেড থেকে একটা নকিং সাউন্ড আসছে। তো সেইটাও আমি ফেস করেছি। এবার জাস্ট নকিং সাউন্ডটা একবার লক্ষ্য করুন। তারপরে হচ্ছে এর যে একটা রেডিয়েটার রয়েছে, এই রেডিয়েটারের হেড থেকে বারবার কুলেন্ট লিক হচ্ছিল।
কুলেন্টটা ঠিক লিক হচ্ছে এই হেডের, মানে এই তেল ট্যাঙ্কির উপর যে এই হেডের পোর্শনটা রয়েছে, আমি দেখাতে পারছি কিনা আমি জানি না। তো এইখান থেকে বারবার কুলেন্টটা এই জায়গায় পর্যন্ত লিক করতো। তো প্রত্যেকটা প্রবলেমের ভিডিও ফুটেজ আমি আমার ফোনে আগে থেকে ক্যাপচার করে আমি রেখেছি। তো সেগুলো আমি ভিডিওর মাঝে মাঝে দিয়ে দেব। তার কারণ আমার মতো অনেকেই হিমালয়ান কিনেছেন, তো তারাও হয়তো প্রবলেম ফেস করতে পারেন বা অনেকেই হয়তো ফেস করছেন। তো এই কটা প্রবলেম ছিল এই গাড়ির মধ্যে। তো জাস্ট এবার দেখাচ্ছি যে হেডের ওপর থেকে কিভাবে কুলেন্টটা গড়িয়ে পড়ছে, বা হেডের যে জয়েন্ট রয়েছে সেই জয়েন্ট থেকে কুলেন্টটা গড়িয়ে পড়ছে। তো এই দিকে সবুজ কুলেন্ট দেখতেই পাচ্ছেন হেডের ঠিক জয়েন্ট থেকেই গড়িয়ে পড়ছে। তো ঠিক এক জায়গায় নয়, প্রায় 3 থেকে 4 জায়গা থেকে সেমভাবে কুলেন্ট গড়িয়ে পড়ছে। তো লেফট সাইড এবং রাইট সাইড থেকে তো বেশি পড়ছে, এবং মিডিল পোর্শন থেকে সামান্য কিছুটা কুলেন্ট পড়ছিল। আর ফ্রন্ট পজিশানে যেখান থেকে মোবিল লিক হচ্ছিল, ইঞ্জিন অয়েল লিক হচ্ছিল, ঠিক তার ওপরেও কুলেন্টগুলো সেখান থেকেও লিক করছে। তো সেটা জাস্ট দেখাই একবার। তো ঠিক এই জায়গা থেকে কুলেন্ট লিক করছিল সামান্য, আর ক্লাচ থেকে একটা বাজে ধরনের সাউন্ড আসছিল। এই হচ্ছে আমার ওভারঅল এক্সপিরিয়েন্স এই হিমালয়ান বা রয়্যাল এনফিল্ড নিয়ে। গাড়িটা সত্যি অনেক সমস্যার সম্মুখীন হয়েছে, বা আমিও অনেক সমস্যার সম্মুখীন হয়েছি এই গাড়িটা নিয়ে। বাট যে সার্ভিসগুলো ওনারা আমাকে প্রোভাইড করেছেন, বা আমি যে সার্ভিসগুলো পেয়েছি, অনেকটাই খুশি হয়েছে জাস্ট RSA সার্ভিসটা ছাড়া। আর মোটামুটি গাড়ি এখন 1000 কিলোমিটার কমপ্লিট হয়েছে, এবং মোটামুটি 300 কিলোমিটার আফটার রিপেয়ারের পর বা এইসব রিপ্লেসমেন্টের পর আফটার 300 কিলোমিটার আমি গাড়িটা চালাচ্ছি। তো মোটামুটি ওভারঅল এক্সপিরিয়েন্স সত্যি অনেকটাই বেটার হয়েছে। ইভেন মাইলেজ কিছুটা ইনক্রিজ হয়েছে। আগে মোটামুটি 18 থেকে 20-এর মধ্যে মাইলেজ ছিল, বাট এখন 25 to 28-এর মধ্যে ঘোরাফেরা করছে মাইলেজটা। আমি আরেকটা প্রবলেম ফেস করি এই হিমালয়ান বা রয়্যাল এনফিল্ডের সার্ভিস নিয়ে, অর্থাৎ RSA সার্ভিস, যেটাকে রোড সাইড অ্যাসিস্ট্যান্ট বলা হয়। তো আমি গাড়িটাকে টো করানোর জন্য ফোন করেছিলাম বা কল লক করিয়েছিলাম, বিকজ এই ইগনিশন সুইচটা আর কাজ করছিল না, গাড়িটা কোনোভাবে অন হচ্ছিল না, বা যখনই অন হচ্ছিল তার কিছুক্ষণের মধ্যেই গাড়িটা নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছিল। তো যথারীতি যখন রোড সাইড অ্যাসিস্ট্যান্টের লোকের সাথে আমার কথা হয়, মানে যিনি গাড়িটা টো করতে আসবেন, তো উনি বারবার বলছিলেন আমি আসছি বলে একটা বেলা উনি এভাবেই কাটিয়ে দিলেন। যখন আমি একটু গরম মেজাজে ওনার সাথে কথা বললাম, উনি তারপরে অটোমেটিকলি আমার ফোনটা কাট করে দিলেন, এবং আমি সার্ভিস সেন্টারে ফোন করে বলে দিই যে আমার এই দিন RSA লাগবে না, আপনি নেক্সট দিনের কল ডক করে দিন। তো নেক্সট দিন যথারীতি অন্য একজন RSA আসেন, অর্থাৎ রোড সাইড অ্যাসিস্ট্যান্টের, মানে যিনি টো করবেন তিনি আসেন। তো গাড়িটা টো করার সময় একটা সমস্যা হয়, গাড়িটা কিছুক্ষণের জন্য অন হয়েছিল, সেই ভিডিও ফুটেজও আমি দেখাবো। তো অন হওয়ার পরেই গাড়িটা বন্ধ হয়ে যায়, এবং টো করে গাড়িটাকে নিয়ে যাওয়া হয় সার্ভিস সেন্টার। তো ফাইনালি গাড়িটা টো করার জন্য টোয়িং ভ্যান এসে গেছে, আর এই রোলারটা আস্তে আস্তে নামছে। তো এবার বাইকটা চারদিক থেকে বাঁধা শুরু হবে। তো এখন ফ্রন্ট হুইল বাঁধছে, এবার সাইড এবং পিছন দিকটাও বাঁধা হবে। অবশেষে চারদিক থেকে গাড়িটা বাঁধা কমপ্লিট হলো। সিরিয়াসলি গাড়িটাকে যখন নিয়ে যাচ্ছে সত্যি মায়া লাগছে, বাট গাড়িটাকে সারাতেও হবে। তো এবার জাস্ট মোটরটাকে স্টার্ট করবে, আর এবার গাড়িটা আস্তে আস্তে টোয়িং ভ্যানে উঠতে শুরু করেছে। এত ভারী গাড়ি, নিজেরও ভয় লাগছে যখন টোয়িং ভ্যানে উঠছে, বাট আশা করছি ভালোভাবে এবং সাবধানে গাড়িটা সার্ভিস সেন্টারে পৌঁছে যাবে। তো সব পেপার ওয়ার্কস কমপ্লিট হয়ে গেছে। তো গাড়িটা এবার সার্ভিস সেন্টারে যাওয়ার জন্য প্রস্তুত। তো যখন সার্ভিস সেন্টারে গাড়িটাকে নিয়ে যাওয়া হয়, সার্ভিস সেন্টার থেকে একটা লম্বা লিস্ট চলে আসে গাড়ির মধ্যে কি কি প্রবলেম রয়েছে। সেই প্রবলেমগুলোকে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম জিনিস যেটা এই গাড়ির মধ্যে চেঞ্জ হয়েছে, টোটাল এই বার ইউনিটটা চেঞ্জ হয়েছে।
এই যে সুইচ ছিল, এই পুরানো সুইচটাকে চেঞ্জ করে পুরো নতুন এই সুইচ ইউনিটটা বসানো হয়েছে। তার সঙ্গে এই যে হ্যান্ডেল গ্রিপ রয়েছে বা এই যে অ্যাক্সিলারেটর রয়েছে সেটা পুরোটা চেঞ্জ হয়েছে এর মধ্যে জাস্ট একটু ছোট্ট সমস্যার জন্য। তো এটা আমার খুব ভালো লেগেছে যে টোটাল ইউনিটটা রয়্যাল এনফিল্ড চেঞ্জ করে অর্থাৎ রিপ্লেস করে আমাকে দিয়েছে। দেন সেকেন্ড হচ্ছে এই রেডিয়েটারের ওপর যে হেড, মানে ইঞ্জিনের যে এই হেড ইউনিট, এই হেড ইউনিটটা পুরোপুরি চেঞ্জ করা হয়েছে। এই হেড ইউনিট যেদিনকে খোলা হয়েছিল সেদিনকে আমাকে ডেকেছিল রয়্যাল এনফিল্ড থেকে, তো আমি গিয়েছিলাম। বাট ওনাদের যে সার্ভিস যেখানে হয় সেখানে রেস্ট্রিকশন আছে, ফটোগ্রাফি অ্যালাউ নেই, তো সেজন্য সেই ভিডিওগুলো বানাতে পারিনি। তো পুরো ওই হেডটাই পুরোপুরিভাবে রিপ্লেস করেছে। হেডটার ঠিক সাইজ ছিল এতটা বড় এবং হেডের 4খানা পিস্টন ছিল, আমি দেখেছি যেটা। তো জাস্ট হেডটা পুরোপুরি রিপ্লেস করেছে, সঙ্গে নতুন কুলেন্টও ওরা ঢেলে দিয়েছে, সার্ভিস প্রোভাইড করেছে। আর এইগুলোর সাথে চেঞ্জ হয়েছে এই কি ইউনিটটা, এই কি ইউনিটের সঙ্গেও চেঞ্জ হয়েছে আরও দুটো ইউনিট, মানে এই কি ইউনিট প্লাস তেলের যে ফিউল কি ইউনিট, তার সঙ্গে রয়েছে এই সিটের যে কি ইউনিট। পুরো এই টোটাল 3টে কি ইউনিট চেঞ্জ হয়েছে। এবং আমার যে সেপারেট কিটা ছিল প্রথম এবং যে অরিজিনাল কিটা ছিল প্রথম, তো সেই দুটো কিও ওনারা নিয়ে নেন এবং নতুন দুটো কি আমাকে তারা প্রোভাইড করে। তো এই সার্ভিসগুলো যেগুলো পুরোপুরি টোটাল রিপ্লেস হয়েছে, তো এই সার্ভিসটা পেয়ে আমি খুব খুশি হয়েছি। এবং ইভেন আমি যখন গাড়িটা নিয়ে বের করি তো ওনাদেরকে ধন্যবাদ জানিয়েছি যে পুরোপুরিভাবে যে কটা ছোট্ট প্রবলেমের জন্য ওনারা পুরোপুরি আমাকে সব কিছু রিপ্লেস করে দিয়েছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি জাস্ট আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করেছি এই হিমালয়ানকে নিয়ে বা রয়্যাল এনফিল্ডকে নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওর সব নোটিফিকেশন আপনারা পেতে পারেন। আর সঙ্গে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। তো আজকের মতো টাটা, বাই বাই।